হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং এ টু জেড চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে সম্পূর্ণ নতুন একটা ডেজার্ট আইটেমের রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো ডিম ও দুধ দিয়ে অসম্ভব মজাদার ডিমের সেমাই। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, খেতে ভালোই লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। ডিমের সেমাই তৈরি করার জন্য একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর সামান্য লবণ। এখন ডিম আর চিনি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে ডিম আর চিনি ভালোভাবে মিশে যায়। চেষ্টা করবেন ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নিতে, আর মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব নেক্সট স্টেপে। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ, আর চেষ্টা করবেন এখানে ঘন তরল দুধ ব্যবহার করার। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তবে আমি যে পরিমাণ উপকরণ দিয়ে ডিমের সেমাই বানাচ্ছি তার জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। আর যারা মিষ্টি একটু কম পছন্দ করেন তারা চাইলে চিনির পরিমাণ কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ আর 1/4 চা চামচ লবণ। অনেকেই আছেন যারা মিষ্টি জাতীয় খাবার তৈরিতে লবণ ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে তারা লবণটা স্কিপ করতে পারেন, আর এতে কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এখনও চুলা অন করিনি, আর এর কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় গরম দুধে গুঁড়া দুধ অ্যাড করলে দলা বেঁধে যায়, তাই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করে নিব। চুলাটা অন করে দিয়েছি, এখন দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই সেমাই তৈরি করার জন্য দুধটা খুব বেশি সময় নিয়ে ফুটাতে হবে না, 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলেই চলবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ডিম আর চিনির ফেটিয়ে রাখা মিশ্রণ। আর ডিমের মিশ্রণ দেওয়ার আগে অবশ্যই চুলার ফ্লেম কমিয়ে দিতে হবে। মিশ্রণটা উপর থেকে ঠিক সুতার মতো করে দিতে হবে। জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, তবে স্ক্রিনে একটু ভালোভাবে লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবেন আমি কিভাবে দিচ্ছি। আর ডিমের মিশ্রণটা দেওয়ার সময় দুধ খুব বেশি নাড়া যাবে না, অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিতে হবে আর আলতো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনি যদি ডিমের মিশ্রণটা দেওয়ার সময় জোরে জোরে নাড়েন তাহলে সেমাইয়ের মতো টেক্সচার আসবে না। এখন ডিম আর দুধ একসাথে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়া। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, যেহেতু ডিমের সেমাই সেহেতু রান্নার পর ডিমের স্মেল থাকবে কিনা। বিলিভ মি, ডিমের কোনো স্মেল থাকবে না। আর এলাচের গুঁড়া ব্যবহার করার ফলে এই সেমাই ডিমের কোনো স্মেল পাবেন না, বরং এলাচ গুঁড়ার সুন্দর একটা ফ্লেভার পাবেন। আর এই রেসিপিটি তৈরি করার পর আপনি যদি কাউকে সার্ভ করেন, সে বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে তৈরি। চাইলে বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা ডিমের কোনো স্মেল পেয়েছেন কিনা। এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর ডিমের সেমাই বানানো হয়ে গেছে। অনেকে কিন্তু আবার ডিমের এই সেমাইকে ডিমের লাচ্চিও বলে থাকে। যে যেটাই বলুক, এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে একটা ডিশে ঢেলে সার্ভ করছি। আর এই ডিমের সেমাই ঠান্ডা করে খেতেই ভালো লাগে। চেষ্টা করবেন চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে রেখে দিতে। এর মধ্যে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম অপশনাল, যারা বাদাম পছন্দ করেন না তারা এই পার্টটি স্কিপ করতে পারেন। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কিছু চেরি। আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।